বন্ধুরা তোমার সাথে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়েছিলাম, ব্লগটা দেখতে থাকো। তো কবুতরদের যে আমি আটকে রাখছি ওটাই তোমাদেরকে দেখাবো। ছাড়তেছি না কারণ খুবই বিড়াল ঢুকে গেছিলো, সব ভয় পেয়ে সব কবুতর কোথায় চলে গেছিলো। আর অনেক কবুতর আড়াও গেছে, একটা কবুতর এখনও পাইনি যেটুখানে আছে। তো ওটা তোমাদেরকে দেখাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকি, স্কিপ না করে। তো অনেক সকাল সকাল আমি চলে আসলাম কবুতর লফটের কাছে। তো দেখতে হচ্ছে সব দিকটা একদম প্যাক করে দিয়েছি, নিচে একটু ফাঁকা আছে। উঠাই চিচিটা উঠাই দেখো এই বিড়াল ঢোকের জন্য আমি এখানে বান্ধে রাখছি না ঢুকতে পারে। তো খুলে দিই, দেখো সব কবুতরগুলো। আরও ভালো কথা, আমার যে এই কবুতরটা যে জোড়া নিয়েছিল, জোড়াটা ঠেঙ্গা বাড়া ছিল, তা ওখান থেকে আনছে। এই যে জোড়াটা দেখতে পাচ্ছ, এই দেখো জোড়াটা চলে গেছিলো 5-6 কিলোমিটার দূরে। গিরি বাসা আর যে এত দূর যেতে পারে আমি জীবনে ভাবতে পারতেছি না। আর এর জোড়াটা যেটুর খোপে গেছে ওইখান থেকে আনতে হবে। আর চিলার বাচ্চা কোথায়? সুলতান, এই যে সুলতান এখানে আছে। এখানে বিড়ালের ধাওয়া গেল, কবুতরগুলো খাইছে জন্য খুব ভয় খেয়ে আছে, সেই জন্য আমি এই ভিতরে খাওয়ার ব্যবস্থা করে দিই। আর এখানে মুখী আছে। কিরে মুখী, তোমরা তো আর জোড়া নেবে না, তোমাদের আর কথা বলে লাভ নেই। আর এখানে দেখি তুই ওই যে পায়রিটি এতটাই ছোটো হচ্ছে দেখা যায় না, একজনের এসে গেল। আর এই আমার গিরিবাসের বাচ্চাটা দেখো খুব সুন্দর হয়েছে। গিরিবাসের বাচ্চাটা চোখটা দেখায় তোমাদেরকে, চোখটা এখনও সাদা হয় নাই, তা তোমাদেরকে দেখায় এখনও সাদা হয় না, কিন্তু এর থেকে একদম ফ্রেশ হবে। দেখে তো মনে হচ্ছে চোখ সাদা হবে না, তোমরা কমেন্ট করে বলো অবশ্যই। আর ওমাটা এখন উপরে থাকে। আর এখানে আমি গিরিবাসের ডিম দিয়ে দিচ্ছি, গিরিবাসের ডিমগুলো দিয়েছি, দেখি বসে কিনে ওটা দেখবো। আর সুলতানের বউ কোথায় গেল? এই যে সুলতানের বউ বাচ্চা নিয়ে বসে আছে, দেখো 3টে বাচ্চা আছে। 3টে বাচ্চা এখনো বড়, মানে 2টো বড় হয়েছে আর একটা একদম ছোট আছে। ওইটা দেখি কি হয়, বলা যাচ্ছে না এখন কি হবে। আর এদিকে হুমার কাছে যারা মুখিটা দিয়ে দিতে দেখি ডাকাডাকি করে কিনা। মুখিটা খুব ওই সে হুমাটা খুব কম থাকে, দেখতে পাচ্ছ? মানে ওরকম না যে সব ডাকবে, এত জায়গা ছোটা হয় হয়েছে কিনা তা বলতে পারতেছি না। যে অল টাইম একটু ডাকাডাকি করবে, এই করবে, তাহলে তো জোড়াটা নিবে। যাই হোক গিরিবাসগুলো কয়েক জোড়া আছে, দেখি কীভাবে ডিম বাচ্চা করে কিনা। আর সুলতান তুমি দেশি, কিন্তু আমার বাড়িতে যারা কবুতর পালে আসলে তোমাকে বললে তুমি বলে বিদেশি। যাই হোক, যদি বিদেশি মানে তাহলে বিদেশি তুমি। ঠিক আছে চলো, তোমার জন্য শস্য নিয়ে আসি, তোমাদের জন্য চলো। তো তোমরা তো দেখতেছো এখানে গমঠম আছে, তো অল্পই শস্য আছে, শস্যটুক দিয়ে দিই চলো। এই যে আমার এটা বোমরা কালো, না বোমরা কালো একদম খুব টিকে থাকে সবসময়, বোমরা কালো আর বোমরা। এই দেখো সব নতুন গিরিবাসগুলো নামতেছে। চিলের বাচ্চাটা নামার খুব চেষ্টা করছে, কিন্তু নামতে হচ্ছে না, পাটা একটু কমিয়ে আছে, নষ্ট আছে। আর এদিকে এই জোড়াটা আছে, এই জোড়াটা বেরিয়ে গেলে যাচ্ছে খুব ভালো হতো। চলো সব কবুতরগুলো বের করি। তো মোটামুটি সব কবুতরগুলোকে বের করে দিচ্ছি, যাও খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে করতেছে। এই দেখো এই বোমরা দেখো সাইডে খাওয়া দাওয়া করে। তো এখন দেখো বাইরে থেকে যাচ্ছে, জল খেতে আসলো, আর বাইরে থেকে যাচ্ছে। দেখো একটা কবুতর যে হারা গেছিলো, ঠ্যাঙাপাড়া চলে গেছিলো, বলছিলাম যে 5 কিলোমিটার বা 6 কিলোমিটার হবে। তো ওখান থেকে ওই পায়রাটা আনছি, তো ওটা তোমাদেরকে তো দেখালাম, দেখলেই। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।